আমরা প্রায় অনেকেই বিভিন্ন রকম অ্যাপস কিংবা ওয়েবসাইট ব্যবহার করার জন্য ভিপিএন অন করে ইন্টারনেট ব্যবহার করে থাকি। আমরা অনেকেই জানি না ভিপিএন অন করে ইন্টারনেট ব্যবহার করলে কেন আমরা প্রায় পৃথিবীর সকল ধরনের অ্যাপস কিংবা ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারি। আজকের এই ভিডিওতে ভিপিএনের এই সকল বিষয় সম্পর্কে আলোচনা করব এবং ভিপিএন সম্পর্কে আপনাদেরকে সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের ভিডিওটি এখানে শুরু করা যাক। প্রথমে কথা বলা যাক ভিপিএন কি। ভিপিএন এর ফুল ফর্ম হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। আপনি যখন ভিপিএন অন করে ইন্টারনেট ব্যবহার করেন তখন আপনার ডিভাইসের আইপি অ্যাড্রেস হাইড থাকে, অর্থাৎ আপনার ডিভাইসের আইপি অ্যাড্রেস লুকানো থাকে। প্রত্যেক ডিভাইসের নিজস্ব একটি আইপি অ্যাড্রেস থাকে। এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে ডিভাইসের লোকেশন সহ বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিটি ট্র্যাক করা যায়, যার কারণে হ্যাকার কিংবা অন্য কোনো ব্যক্তি চাইলে সহজে আপনার আইপি অ্যাড্রেস ব্যবহার করে আপনার তথ্য চুরি করতে পারে। মোট কথা, ভিপিএনের কাজ হলো আপনার অনলাইন অ্যাক্টিভিটি লুকানো, অর্থাৎ আপনি অনলাইন কি সার্চ দিচ্ছেন, কি ব্রাউজ করছেন অথবা কি করছেন, এগুলো সকল কিছু লুকানোর জন্য ভিপিএন ব্যবহার করা হয়। ভিপিএন অন অবস্থায় আপনার আইপি অ্যাড্রেস এবং আপনার ডেটা এনক্রিপ্ট থাকে। ভিপিএন ব্যবহার করা বাংলাদেশে অবৈধ কিংবা আনলিগেল কিছু নয়। আপনি চাইলে আপনার তথ্যের প্রাইভেসি যুক্ত করার জন্য আপনি ভিপিএন ব্যবহার করতেই পারেন। মনে করুন আপনি কোনো হোটেল, রেস্টুরেন্ট, রেলওয়ে স্টেশন কিংবা বাস স্টেশনে গেলেন এবং সেখানে আপনি ফ্রি ওয়াইফাই ব্যবহারের সুযোগ পেলেন। সেক্ষেত্রে আপনি যদি ফ্রি ওয়াইফাই ব্যবহার করে তথ্য আদান প্রদান করেন, সেক্ষেত্রে আপনার তথ্য চুরি হওয়ার সম্ভাবনা থাকে। এই ক্ষেত্রে আপনি যদি ভিপিএন অন করে তথ্য আদান প্রদান করেন কিংবা ইন্টারনেট ব্রাউজ করেন, সেক্ষেত্রে হ্যাকার কিংবা অন্য কোনো থার্ড পার্টি অ্যাপস কিংবা অন্য কোনো লোক চাইলে আপনার তথ্য কিংবা ডাটা হ্যাক করতে পারবে না কিংবা চুরি করতে পারবে না। এটি ভিপিএনের সবচেয়ে বড় সুবিধা। আমরা অনেকেই মনে করে থাকি ব্যান করা অ্যাপস কিংবা আনলিগেল ওয়েবসাইট অ্যাক্সেস করার জন্য শুধুমাত্র ভিপিএন ব্যবহার করা হয়, কিন্তু আমাদের ধারণা সঠিক নয়। আপনি চাইলে যে কোনো অবস্থায় কিংবা যে কোনো ইন্টারনেটের ক্ষেত্রে ভিপিএন ব্যবহার করতে পারেন। এই ভিপিএন ব্যবহার করার ফলে আমাদের ফোনের কিংবা ডিভাইসের আইপি অ্যাড্রেস হাইড থাকে এবং ডাটা এনক্রিপ্ট থাকে, যার কারণে আমাদের ডাটা চুরি হওয়ার সম্ভাবনা থাকে না। এবার কথা বলা যাক ভিপিএন কিভাবে কাজ করে থাকে। ভিপিএন কিভাবে কাজ করে থাকে এটি জানার আগে আমাদেরকে জানতে হবে আমরা কিভাবে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করি। মনে করুন আপনি আপনার মোবাইল থেকে একটি রিকোয়েস্ট পাঠালেন। মনে করুন আপনি আপনার ব্রাউজার থেকে www.facebook.com লিখলেন। এই রিকোয়েস্টটি প্রথমে আপনার আইএসপি সার্ভারে যাবে। আপনার আইএসপি সার্ভার থেকে বিভিন্ন সার্ভার হয়ে আপনার ফেসবুকের সার্ভারে যাবে এবং ফেসবুকের সার্ভার থেকে সেই সার্ভারের রেসপন্স আবার আপনার আইএসপির কাছে যাবে, আপনার আইএসপি থেকে, এবং সেই রিকোয়েস্টটি আপনি আপনার ফোনে দেখতে পাবেন। এটি হচ্ছে ইন্টারনেট ব্যবস্থা। কিন্তু যখন আপনার ফোনে ভিপিএন অন থাকে তখন সেই রিকোয়েস্টটি www.facebook.com এই রিকোয়েস্টটি প্রথমে একটি ভিপিএন ক্লায়েন্ট সার্ভারে যাবে। এই ভিপিএন ক্লায়েন্ট সার্ভার থেকে আপনার রিকোয়েস্টটি এনক্রিপ্ট হয়ে এবং আপনার ডিভাইসের আইপি অ্যাড্রেস হাইড হয়ে এই রিকোয়েস্টটি আপনার আইএসপি সার্ভারে যাবে। আপনার আইএসপি সার্ভার থেকে আবার সেই রিকোয়েস্টটি একটি ভিপিএন ক্লায়েন্ট সার্ভারে যাবে। এই ভিপিএন ক্লায়েন্ট সার্ভার থেকে সেই রিকোয়েস্টটি আবার ফেসবুকের মেইন সার্ভারে যাবে। ফেসবুকের মেইন সার্ভার থেকে সেই রেসপন্স আবার একটি ভিপিএন ক্লায়েন্ট সার্ভারে আসবে। ভিপিএন ক্লায়েন্ট সার্ভার থেকে সেই রিকোয়েস্টটি আবার আপনার আইএসপির কাছে আসবে। আপনার আইএসপি থেকে সেই রিকোয়েস্টটি আবার ভিপিএন ক্লায়েন্ট সার্ভারে আসবে। ভিপিএন ক্লায়েন্ট সার্ভার থেকে ফাইনালি আপনি আপনার ফোনে এই রিকোয়েস্টটি দেখতে পাবেন। তো এভাবে ভিপিএন কাজ করে থাকে এবং এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সময় আপনার ডাটা এনক্রিপ্ট থাকে এবং আপনার ডিভাইসের আইপি অ্যাড্রেস হাইড থাকে, যার কারণে অন্য কোনো থার্ড পার্টি অ্যাপস কিংবা হ্যাকার কিংবা অন্য কেউ চাইলেই সহজে আপনার তথ্য চুরি করতে পারবে না। আপনি যে এই www.facebook.com এই রিকোয়েস্টটি ফেসবুকের কাছে পাঠিয়েছেন, ফেসবুক এই সম্পর্কে অবগত থাকবে না, কারণ আপনার ডাটা এনক্রিপ্ট ছিল এবং ফেসবুক বুঝতে পারবে না যে এই রিকোয়েস্টটি কোন আইপি অ্যাড্রেস থেকে এসেছে কিংবা কোন দেশ কিংবা কোন লোকেশন থেকে এসেছে, এবং আপনার আইএসপিও এই সম্পর্কে অবগত থাকবে না। এখন কথা হচ্ছে যে ভিপিএন আমাদের জন্য কতটুকু নিরাপদ।
অনেকেই বলেছেন যে ভিপিএন আমাদের জন্য নিরাপদ, তবে আবার অনেকেই বলেছেন যে প্লে স্টোরে যে ভিপিএনগুলো পাওয়া যায় সেগুলো বেশিরভাগই আমাদের তথ্য চুরি করতে পারে, যার কারণে আপনি সবসময় চেষ্টা করবেন একটি ভালো কোম্পানির পেইড ভিপিএন ব্যবহার করার, যার ফলে আপনি আপনার তথ্য সুরক্ষা পাবেন। তো এই ছিল ভিপিএন সম্পর্কে আজকের আমাদের ছোট্ট ভিডিও। যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।